This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সুদীপ্তকে মেরেছেন, মইদুলকে মেরেছেন, এটা 2025 জন এসএফআই কর্মীর গায়েও হাত ওঠে, তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে। কারোর যদি মনে হয় এসএফআই কর্মীদের জন্য তারা গুড় বাতাসা নিয়ে অপেক্ষা করবে, চিন্তার কিছু নেই। এসএফআই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম ল্যাংচা মাখা সন্দেশ নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, কারেন্টের খরচ, ওষুধের খরচ এগুলো বাংলার হিন্দুদের জন্য বাড়িয়েছে। পশ্চিমবঙ্গের 70% হিন্দু আপনাদের ভোট দেবে না। হুমায়ুন কবিরকে ডেকে একটা বকা দিয়ে দিলাম দুদু বাতু, এটাও করতে হয়। এটা তো পুরনো খেলা, ওই জন্য ববি হাকিমকে দিয়ে একটা কথা বলিয়ে দিতে হয়, হুমায়ুন কবিরকে দিয়ে একটা কথা বলিয়ে দিতে হয়। তারপরে আবার বিজেপি হইহট্টগোল করে ফেললে, পোলারাইজেশনটা হয়ে গেলে আবার একটা হুমায়ুন কবিরকে ডেকে একটা বকা দিয়ে দিলাম দুদু বাতু, এটাও করতে হয়। তাহলে এই তৃণমূল বিজেপির কমিউনালাইজ করার খেলা, হিন্দু মুসলমান করার খেলা, এইটা নতুন নয় এবং এটা বাংলার মানুষ বুঝতে পারছেন না তাও নয়। আমি শুভেন্দুবাবুদের জ্ঞাতসারে জানাবো, সুকান্তবাবুদের জ্ঞাতসারে তাদেরকে বিনীতভাবে জানাবো, পশ্চিমবঙ্গের 70% হিন্দু আপনাদের ভোট দেবে না। পশ্চিমবঙ্গের হিন্দুরা বোঝে আপনারা বাংলা বিরোধী, বাঙালির সংস্কৃতি বিদ্বেষী, আপনারা বাঙালি হিন্দু বিদ্বেষী, আপনারা আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পোশাক আশাক, আমাদের ভাষা কোনো কিছুকে সম্মান করেন না, আমাদের সংস্কৃতিকে সম্মান করেন না। সুতরাং আপনারা পশ্চিমবঙ্গের মাটিতে ঠাঁই পাবেন না। এবং সবথেকে বড় কথা, আপনারা বাঙালি হিন্দুদেরও 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, আপনারা বাঙালি হিন্দুদেরও চাকরি দেন, আপনারা জাতীয় শিক্ষানীতি লাগু করে বাঙালি হিন্দুদের স্কুলগুলোকেও লাঠি তুলে দেওয়ার বন্দোবস্ত করছে, আপনারা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, কারেন্টের খরচ, ওষুধের খরচ এগুলো বাংলার হিন্দুদের জন্য বাড়িয়েছে। ফলত ঠিক যেভাবে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যাত হবে তার এই বিপুল দুর্নীতি ইত্যাদির কারণে, বিজেপিও মুসলমানদের কাছে তো বটেই, হিন্দুদের কাছেও ইকুয়ালি প্রত্যাখ্যাত হবে। কারণ বিজেপি হিন্দুদের দল নয়। হলে নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দুদের মার খাওয়া নিয়ে এতদিনে একটা কথা অন্তত বলে দিতেন, বিজেপি আম্বানি আদানির দল, সেই কারণে বাংলার হিন্দুরাও এদেরকে ভোট দেবে না। পশ্চিমবঙ্গের মানুষ সাধারণভাবে শান্তিপ্রিয়, পশ্চিমবঙ্গের সংস্কৃতি সাধারণভাবে মিলেমিশে থাকার মতো, আর পশ্চিমবাংলারই ঐতিহ্য ইতিহাস আছে। এই পয়লা বৈশাখও আসছে, কেউ এক বাড়িতে মিষ্টি দিয়ে এলে সেই বাড়িও আবার আরেক বাড়ি গিয়ে তাকে মিষ্টি খাবার ইত্যাদি দিয়ে আসে। কারোর যদি মনে হয় এসএফআই কর্মীদের জন্য তারা গুড় বাতাসা নিয়ে অপেক্ষা করবে, চিন্তার কিছু নেই। এসএফআই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম ল্যাংচা মাখা সন্দেশ নিয়ে দাঁড়িয়ে আছে। পরিষ্কার কথা, সুদীপ্তকে মেরেছেন, মইদুলকে মেরেছেন, এটা 2025। এটা খেয়াল রাখবেন। প্রশ্ন করার জন্য যদি নতুন করে পশ্চিমবঙ্গে একজন এসএফআই কর্মীর গায়েও হাত ওঠে, তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে। বাংলা জুড়ে এসএফআই কর্মীরা, এই রাজ্যের ছাত্ররা, তরুণ প্রজন্ম সামগ্রিকভাবে রাজ্য সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি নিয়ে নামবে। আমাদের এখনও টাটকা মনে আছে, শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিয়েছেন ছাত্রের উপর। আমরা ভুলিনি এসএফআই এর একজন নেতা সেই মুহূর্তে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে তাকে আটকে রাখা হয়েছে নদিয়ায়। আমরা ভুলিনি গতকাল উত্তরকন্যা অভিযানে ডিওয়াইএফআই কর্মীদের ওপর কী আক্রমণ হয়েছে। আমরা ভুলিনি চাকরি প্রার্থীদের সহ আনিস খান থেকে শুরু করে, মইদুল মিদ্দা থেকে শুরু করে বিভিন্নভাবে এই রাজ্যের তরুণ প্রজন্মের উপর গত 14 বছরে কীভাবে আক্রমণ নামানো হয়েছে। এটা যদি করতে চান, আরেকবার যদি করতে চান, আই রিপিট, আমি যাদবপুরের ক্ষেত্রে যে কথা বলেছিলাম, ওইসব মন্ত্রী শান্ত্রী, ঢাল তরোয়াল, সিকিউরিটি, পুলিশ, আমাদের ট্যাক্সের টাকার নিরাপত্তা, ওটা বাদ দিয়ে আসুন, খোলা ময়দানে আসুন। ভালোবেসে প্রণাম করার জন্য রাজ্যের ছাত্ররা মুখিয়ে আছে।